নমস্কার। আজকে আমরা আরেকটি রিকোয়েস্ট ভিডিও করছি। বহু লোক আমাদের কাছে ডায়াবেটিক ফুড হ্যাবিটসটা জানতে চান। আমরা ডায়াবেটিক ফুড হ্যাবিটস এর মধ্যে ছোটোখাটো বলেছি। আজকে যেটা আমরা মেন করছি সেটা হচ্ছে ডায়াবেটিকে কী শাকসবজি ও কী ফল খাওয়া যায় তার দুটার কথা জানাচ্ছি। যে ধরনের খাবারগুলোয় গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং শরীরে পুষ্টি যোগায়, অর্থাৎ এসেন্সিয়াল নিউট্রিয়েন্ট যে যোগায় এবং গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। ফলের মধ্যে আমরা কী কী খেতে পারি না, আমলকি, কাঁচা আমলকি নিয়মিত আপনারা ব্যবহার করুন। সমপরিমাণ কাঁচা হলুদ সহ খেতে পারেন। আমলকি প্রচুর সলিউবল ফাইবার যুক্ত, ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্টে যুক্ত এবং এর গ্লাইসেমিক ইন্ডেক্স খুব কম। এই জন্য আমলকি রক্তে ইনসুলিন হরমোনের পরিমাণ বাড়ায় এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে ও ইমিউনিটি বাড়াতে কিন্তু আমলকি বিশেষভাবে সাহায্য করে। দ্বিতীয়, যেমন ব্লুবেরি, র্যামবেরি, ব্ল্যাকবেরি, স্ট্রবেরি, বেরি জাতীয় খাবারগুলো কিন্তু আপনারা রাখতে পারেন। এদেরও গ্লাইসেমিক ইন্ডেক্স খুব কম, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার এবং এই ফলগুলিতেও অতিরিক্ত পরিমাণে ফাইবার থাকে। কারণ আমরা জানি প্রত্যেকেই যে ডায়াবেটিকের ক্ষেত্রে ফাইবারটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আমরা যদি তাহলে আসছি আপেলে। স্বাদে বেশ মিষ্টি হলেও এর গ্লাইসেমিক ইন্ডেক্স 40-এর নিচে থাকে। প্রতি সপ্তাহে একটি করে খোসাযুক্ত আপেল আপনারা খেতেই পারেন। আপেল ডায়াবেটিক রোগীর কোলেস্টেরল কমায় এবং হার্ট ভালো রাখতে কিন্তু সাহায্য করে। এবং প্রত্যেক দিন আপেল নয়, আপেলটা সেই কোনটা কবে খাবেন এবং কতটা খাবেন এটাও কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। তারপর বেদানা বা ডালিম, ইনসুলিন রেজিস্ট্যান্সের সমস্যায় বেদানা বা ডালিম খেলে উপকার হয়। এই ফল ব্লাড সুগার ও ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং এটি কোলেস্টেরল কমাতেও যথেষ্ট সাহায্য করে। তাছাড়া এতে জাম্বোসিন ও জাম্বোসিন নামক দুটি গুরুত্বপূর্ণ জৈব যৌগ থাকে। জাম্বোসিন থাকে, জাম্বোলিন থাকে। এই স্টার্চ জাতীয় খাবার সুগার বা গ্লুকোজ তৈরি হওয়াকে বিলম্বিত করে। এই জন্য রক্তে গ্লুকোজের মাত্রা কম থাকে এবং ব্লাড গ্লুকোজ স্পাইক, অর্থাৎ হঠাৎ করে সুগার বেড়ে যাওয়ার সমস্যা দূর করে। এই জন্য জামকে বলা হয় যে সুগারের পক্ষে ভালো। আমাদের জানতে হবে কেন ভালো। এছাড়াও নাশপাতি, লেবু, পেঁপে, ডাব, শশা, তরমুজ ডায়াবেটিকরা খেতেই পারে। একাধিক ফল মিশিয়ে বানান ফ্রুট স্যালাড। এতে দারচিনি পাউডার দিন এবং গোলমরিচ পাউডার মিশিয়ে রোজ ব্রেকফাস্ট বা লাঞ্চের সঙ্গে খেলে খুবই উপকার পাবেন। এরপর আমরা কী কী সবজি খাওয়া যেতে পারে। আমাদের থাকে উচ্ছে বা করলা, আপনারা জানেন যে সবজির রস বা তরকারি দুটোই সুগার কমাতে সাহায্য করে। এর আগে আমাদের উচ্ছের ওপরে কিন্তু আলাদা ভিডিও আছে, কবে খাবেন না খাবেন সেগুলো একটু ওখান থেকে দেখে নেবেন। ব্রকলি বা বাঁধাকপি, ব্রকলি ও বাঁধাকপি ডায়াবেটিক থাকলে এই দুটো সবজি খাওয়াই যেতে পারে। এদের মধ্যে কার্বোহাইড্রেট খুব কম মাত্রায় থাকে, প্রচুর পরিমাণে সলিউবল ফাইবার থাকে। এই জন্য এটা কিন্তু সুগার বাড়ায় না। আপনারা পালং শাক, বাঁধাকপি, সর্ষে শাক এইসবও খেতে পারেন, প্রচুর পরিমাণে ফাইবার থাকে। শাক ইনসুলিন রেজিস্ট্যান্স যে বিষয়টা, ইনসুলিন রেজিস্টিভিটি, সেটাকে কিন্তু বাড়িয়ে দেয় এবং এতে এ, সি, ই ভিটামিনে ভরপুর থাকে তার শাকগুলো এবং অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। রসুন, পেঁয়াজ, আদা ডায়াবেটিকদের জন্য খুব উপকারী। আদা কোষে গ্লুকোজ অপটেক বাড়ায়, দেহে বেশি মাত্রায় ইনসুলিন তৈরি করতে সাহায্য করে। পেঁয়াজ থেকে কিছু সালফার যৌগ যা রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে। তা পেঁয়াজ খেলে কীভাবে উপকার হয়? টমেটো, ক্যালসিয়াম, বিনস, মূলো এইগুলো অত্যন্ত উপকারী। গ্লাইসেমিক ইন্ডেক্স খুব কম, প্রচুর পরিমাণে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট। বিনস রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে, ভিটামিন ও মিনারেলের যোগানটাকে ঠিকমতো বজায় রাখে। মেথি শাক, লেটুস শাক এগুলো আপনারা খেতে পারেন। এরপরে একটা ভীষণ যেটা আমাদের কাছে খুব ভাইটাল কোশ্চেন হয়ে থাকে
যে আমরা মাটন খেতে পারি, বাঙালি বিশেষ করে, এবং ভারতবর্ষের অন্যান্য স্টেটগুলোর মানুষ যতটা না মাটনের প্রতি আসক্ত, বাঙালি কিন্তু বিশেষভাবে আসক্ত, যার জন্য আমাদের যে কোনো রকম অনুষ্ঠানে আমরা কিন্তু মাটনকে গ্রহণ করি। মাটন ছাড়া যেন অনুষ্ঠানটাই হলো না। প্রথমে আসি মাটনের কথায়। যে কোনো উৎসবে আমরা মাটন করি। আপনি বা মশলাদার মেনু দিয়ে নিজেকে সরিয়ে রাখবেন কেন? তার থেকে মটনের একটি লিন পিস নিন, মানে যেটাতে আপনার স্যাচুরেটেড ফ্যাট থাকবে না, অর্থাৎ চর্বি থাকবে। মাটন রান্নার জন্য মশলাপাতি তো দিতেই হবে, তবে তেল একটু বুঝে শুনে ব্যবহার করুন। এই সঙ্গে ফাইবার সমৃদ্ধ খাবার মেনুতে রাখতে হবে। যেমন ধরুন পাতে মটন রয়েছে, তাহলে ফ্রেশ স্যালাড রাখবেন, তাহলে ওই ফাইবারটা আপনার গ্লাইসেমিক ইনডেক্স বাড়তে দেবেন না। খাওয়া দাওয়ার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে। এগুলো মাথায় রাখতে পারলে মটন খাওয়ার পরেও সুগারের রোগীর রক্ত পরীক্ষার রিপোর্ট নিয়ন্ত্রণের মধ্যেই রাখতে পারবেন। একটা ছোটো কথা হলো, যদি সংশ্লিষ্ট সুগার রোগীদের অন্য কোনো সমস্যা কিছু না থাকে, তাহলে আপনারা এক আধ দিন মাটন খেতেই পারেন, কিন্তু ওইভাবে ব্যালেন্স করে খেতে হবে। এবং আরেকটি হলো আমাদের বাঙালির সবথেকে প্রিয় হলো মিষ্টি। এই মিষ্টি আমরা কীভাবে কী করব, অতিথি আসুক, যে কোনো রকম শুভ কাজ হোক, সবেতেই আমাদের মিষ্টিটা থাকে। একদম মিষ্টি ছাড়ার কোনো দরকার নেই, নিয়ন্ত্রণের বাইরে না হলেই সেটা হয়। একটা রসগোল্লা খাওয়ার পর মনে রাখতে হবে আরও একটা খাই, কিন্তু টপাটপ খাওয়া যাবে না। মিষ্টি খাচ্ছেন সেদিন ভাত, রুটি বা অন্য শর্করা জাতীয় খাবার খেয়ে ব্যালেন্স করুন। মেইন হলো ব্যালেন্স ফুড। ডায়াবেটিকের ফুড নিয়ে এত টেনশানের কিচ্ছু নেই। আমরা ক্যালোরি ব্যালেন্সের আগে বুঝিয়েছি, ওবেসিটির জন্য বলুন, ডায়াবেটিকের জন্য বলুন, যতটা ক্যালোরি দরকার এবং কোন খাবারে কত পরিমাণে কার্বোহাইড্রেট আছে, কত প্রোটিন আছে, কত ফ্যাট আছে, এরকম আমরা কিন্তু প্রত্যেক দিনই কিছু না কিছু ভিডিওয়ে দেখছি। আমাদের ডিটেলস অফ ফ্রুটস দেখুন, সেখানে কতটা কার্বোহাইড্রেট আছে। আপনি মনে করেন এই ভাত খেলাম না, মানে কার্বোহাইড্রেট হলো না, আরে প্রত্যেকটা ফলের মধ্যেও কার্বোহাইড্রেট আছে। তো আপনারা যদি এইভাবে ভাবেন এবং সুশৃঙ্খলভাবে যদি জীবনযাত্রাকে পরিচালনা করেন, তাহলে কিন্তু কোনো সমস্যা থাকবে না। আপনি সপ্তাহে একটা দুটো মিষ্টি খেতেই পারেন, সেই দিন অন্যদিকে ব্যালেন্স করবেন, তাহলে গ্লাইসেমিক ইনডেক্স বাড়তে পারবেন। এইভাবে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। তাই জন্য ভয় পাওয়ার কিছু নেই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে আমরা আসছি কয়েক ঘন্টার মধ্যে।